বিনা দোষে এই মানুষটাকে 13 বছর ছোট্ট একটা জায়গাতে বন্দি করে রেখেছে। একটা খেতা নাই, একটা বালিশ নাই, একটা কাপড় নাই, কিচ্ছু নাই। এই টেবিলের চেয়ে একটু বড় জায়গার ভিতরে 13টা বছর। মানুষটার নাম কি? আপনাদের এই খুলনার গর্ব ছিলেন তিনি। এই খুলনার এমন কোন লোকালয় নাই যেখানে তিনি হেঁটে বেড়ান নাই। এই খুলনা থেকেই তার জীবনের উত্থান। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। আরো জোরে বলি আমিন। মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? দেখি কে কে চান না। আপনারা আসলে খুব ভালো মানুষ। যদি ভুল হয়ে যায় বুঝেছেন, সাথে সাথে হাত উঠিয়ে দিতে হবে। খুব ভালো গো। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। ঝিনেদা কোরআনের শ্রেষ্ঠ জায়গা। এই ঝিনেদাতে আপনাদের এই মহেশপুরের একজন এমপি ছিলেন মোজাম্মেল হক। আল্লাহর ফেরেশতারাও তাকে দেখে শর্মিন্দা হয়ে যেত। এরকম মানুষ কি দুনিয়াতে আজ হবে? হবে না। ওনার ছেলেকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছে। ট্রাকওয়ালাকে ছেলেরা ধরে পিটাইছে। উনি আসার পরে ট্রাকওয়ালার কাছে উনি মাপ চাচ্ছে। ট্রাকওয়ালা কাঁদতেছে, মাপ চাচ্ছে। ট্রাকওয়ালাকে বলছে, বাবা তোমার কোনো দোষ নাই, আমার ছেলেটা এইভাবে আল্লাহর কাছে যাবে, আল্লাহর ফয়সালা, তোমার এরা মেরে অন্যায় করেছে, তুমি আমাকে মাফ করে দাও। ওই ট্রাকওয়ালা কাঁদতে কাঁদতে হয়রান যে আমি মানুষ দেখেছি, এরকম ফেরেশতা দেখিনি। আর আমাদের 5 জন নেতা, খুনের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। তাদের 5 জনকে গলায় দড়ি লাগায়া ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। একজনের নামে একটা থানাতে একটা লাইনও কোনো মামলা নাই, একজনের নামেও নাই। আল্লাহ আমাদেরকে মোজাম্মেল হক সাহেবের স্মৃতি বিজড়িত এই মহেশখালীতে, এটা মহেশপুর আর একটা হলো মহেশখালী। কোথায় সেটা? হ্যাঁ, কক্সবাজার। আপনারা চিনেন তো দেখি। মহেশপুরের মাটিকে কোরআনের জন্য কবুল করেন। ছেলেরা একটু যাবে, আপনারা একটু পকেটটা উজাড় করে দিবেন। আমি 5টা মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিই, রাগ করবেন না তো? 5টা মিনিট। এরপরে আজকে 9 নম্বর সূরা থেকে তাফসীর শুরু হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমার কথা চলবে, ছেলেরাও যাবে আপনাদের কাছে। প্রত্যেকেই 100 টাকার উপরে দেওয়ার চিন্তা করবেন, যাতে আগামী 10 বছর এরা কারো কাছে কিছু চাইতে না হয়। আপনারা যারা এসেছেন 10 টাকা করে। আমি কত এসেছেন আমি বলবো না, এটা আমার বলার আদত নাই। মহেশখালীর ইতিহাস আছে, কোটচাঁদপুরের ইতিহাস আছে। বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিলগুলো এখানে হয়, ঠিক কিনা? মহেশপুর ঝিনেদার মাটিতে যত বড় মাহফিল হয়, এত বড় মাহফিল বাংলাদেশের কোথাও হয় না। এখন না মিডিয়া লাগায়া উল্টা পাল্টা নিউজ ওগুলো হয়, কিন্তু আসল নিউজ হলো এই মহেশপুরে, ঠিক কিনা? ঝিনেদা হলো কোরআনের ঝিনেদা। এই ঝিনেদা শাসন করেছিলেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বলেন তো কি নাম? নুরনবী সামদানি। আল্লাহ সামদানি চাচার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। এত হক মানুষ হয় না। পৌরসভা উপজেলা চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন, কিন্তু সে জীবনে না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। প্রত্যেক ভাই উজাড় করে দিবেন। এই ছেলেগুলো, বিশেষ করে রাসেল, কোথায় তুমি? নান্নু, নান্না। নান্নার পোলার নাম হলো নাইম, রাসেলের মেয়ের নাম হলো রাইসা। হ্যাঁ, শুধু তোমার নামের সাথে মিল দেখে। হ্যাঁ, আচ্ছা। নান্নুর মেয়ের জন্য আপনাদের কাছে ছেলের জন্য দোয়া চেয়েছে নাইম। শুধু নিজের সাথে মিলে রাখে, অথচ ছেলের জন্য বেশি কষ্ট কার? কিন্তু দেখেন মানুষের বিচার কি।
কোন ছেলেকে বলে না মায়ের ছেলে, কয় কার ছেলে? কার ছেলে? বাবা কোন কসু করছে কর? একটু কষ্ট ছাড়া বাবার আর কোনো কষ্ট নাই। সব কষ্ট কার? পেটে ধারণ করছে কে? প্রসব বেদনা সহ্য করছেন কে? মা। 2 বছর দুধ পান করিয়েছেন কে? ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি শ্রেষ্ঠ নিয়ামত, কোনো শক্তি নাই। জোরে জোরে কও, ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তাঁরই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকাত, এ ধরার রহম তারা, এ ধরার বারকাত। ও গো মা তুমি তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এ ধরনের। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। কাকমারি, কাকমারি অর্থ কাকে মারি? গ্রামের নাম কাকমারি। কাকমারি অর্থ কি? গ্রামের নাম অর্থ কি? হ্যাঁ, তাও ভালো আছেন, খেতা চুরি করেন নাই। এক এলাকায় গেলাম, জায়গার নাম হলো খেতাচর। বললাম, এই চেয়ারম্যান তুই খেতা চুরি করলি কেন? কয় যে নামটা রাখছে আল্লাহ তার বিচার করুক। হুজুর এখন কোথাও গ্রামের নাম বলি না, শুধু থানার নাম বলি। বলে চেঞ্জ করে ফেলো। কাকমারি নিশ্চয়ই কোনো অর্থ আছে, নিশ্চয়ই। কাক নামে কোনো প্রাণী ছিল, অথবা কোনো ইসলাম বিরোধী ছিল, মানসি পিডায় মেরে ফেলছে এটা। সেই কাকমারি যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে প্রবাসীদেরকে ভালোবাসতেন রাহমাতাল লিল। নিজে ছিলেন প্রবাসী, নিজে কি ছিলেন? প্রবাসী। প্রবাস জীবনে যারা যায় না এরা ভালো ব্যবসা করতে পারে না। এই জন্য রাসূলের জীবনের শুরুই হলো প্রবাস। শুরু কি? প্রবাস। তখন কত কঠিন ছিল, এখন তো ফ্লাইটে উঠে এখন নামার জন্য তৈরি হয়ে যান। ডিয়ার প্যাসেঞ্জার, উই আর ভেরি ক্লোজ টু এয়ারপোর্ট, প্লিজ পুল আপ ইউর বেল্ট এন্ড গেট রেডি টু গেট অফ। বাস। কিন্তু তখন কত কষ্ট। রাসূলের বয়স মাত্র 13 বছর। কত? চাচার সাথে রওনা হলেন সিরিয়ায়। মাসকে মাস ওটের পিছনে থাকতে হতো, ঠিক কিনা? কত ঝড়, কত ঝঞ্ঝা, কোনো খাওয়া নাই, পানিও নাই। সিরিয়ার কাছে গেলেন, একটা গাছের নিচে বসে আছেন রাহমাতাল লিল আলামিন। বাহিরা নামে একজন পাদ্রী, গির্জার ভিতরে, খ্রিস্টান গির্জা। তিনি দেখলেন একটা মেঘ ওই গাছের উপরে ছায়া দিচ্ছে। রাসূল হেঁটে বের হয়, ওই মেঘ রাসূলের মাথার উপরে ছুটে। ওই গাছ রাসূলকে ছায়া দেয়, আবার ওই মেঘ ছায়া দেয়, আবার গাছগুলো রাসূলের দিকে সেজদায় পড়ে আছে। ওই পাদ্রী বেরিয়ে আসলেন, এই ছেলে কার? আবু তালেব বললেন আমার। ওই লোকটা বলল তুমি মিথ্যুক। এই ছেলের বাপ ছেলের দুনিয়াতে আসার আগেই মারা গেছে। এখন আবু তালেব বলছেন কাইফা আলিম, তুমি জানলা কেমনে?
বলছে আমি তাওরাতের পাঠক, তাওরাতের আলেম, আমার কিতাবে লেখা রাসূল দুনিয়াতে আসার আগেই তার আব্বা দুনিয়া থেকে চলে যাবে। এই ছেলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার এই ছেলেকে নিয়ে সিরিয়ায় যেও না, সিরিয়ার ইহুদিরা দেখার সাথে সাথে একে খুন করে ফেলবে। যদি কখনো যাও রাতের বেলা যেও। কোন সময়? রাতের বেলায়। সেই প্রবাসের পয়সা না হলে বাংলাদেশ বহু আগে ইতিহাস থেকে মুছে যেত। যত চুরি ডাকাতি হয়েছে প্রবাসীদের পয়সায় বাংলাদেশ টিকে আছে, ঠিক কিনা? তাজার কোনো রিভিনেন্স এদের নাই। আমার আগে কথা বলেছে, বেশি চিল্লাবা না রবিউল, এত জোরে কেন? তোমার কণ্ঠকে তোমার হেফাজত করতে হবে। চিল্লাবে লাখ লাখ মানুষ, তুমি কম। সুন্দর কথা বলেছে রবিউল। কোন সূরা থেকে বলেছো? ইমানের উপর আলোচনা করেছেন। ইমান কাকে বলে? ইমান কাকে বলে বলেন? বসেন। কারবালার বয়ান, মুসা নবীর বয়ান, নূহ নবীর বয়ান, তাই কেন? আচ্ছা, আমার বিষয়ে পড়লে বলবো ইনশাআল্লাহ। মুসা নবীর বয়ান করতে গেলে তো কোরআন শরীফ শেষ, 183 বার আনতে হবে ওনার নাম। কোরআন শরীফে মুসা নবীর বয়ান কতবার এসেছে? 183 বার। নূহ নবীর বয়ান এসেছে 55 বার। সবচেয়ে কম নাম বর্ণিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম হিসাবে, মুহাম্মদ হিসাবে ওনার নাম এসেছে 4 বার। কয়বার? একবার আহমদ। কিন্তু রাসূল, নবী, কুল এই হিসাবে রাসূলের নাম কোরআন শরীফে এসেছে 450 বার। এই কাগজগুলো আর দিবেন না। মা ছেলে এগুলো এখন দিচ্ছেন কেন? স্লিপ দেয়া বন্ধ, স্লিপ দিবেন না। রবিউলের ইমানের আলোচনা আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। ইমান কাকে বলে? ইমান অর্থ কি বলেন? বিশ্বাস না। আল্লাহ রাসূল অন্য পরিচয় দিয়েছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। বুখারীর বর্ণনা। ইমানের 70টা শাখা। প্রথমটা হলো লা ইলাহা, শেষটা হলো রাস্তায় কোনো ময়লা পেলে ওগুলো কি করা? সরিয়ে দেয়া। রাস্তায় একটা গর্ত দেখলেন, আপনি বসে থাকলেন পাশে, দেখি গাড়ি কেমনে আছাড় খায়, আপনি বেঈমান। আপনি বালু দিয়ে এটা বুঝিয়ে দেন, রাস্তার অপেক্ষায় থাকেন না, রোড অ্যান্ড হাইওয়ে সেটা বন্ধ করে। আপনার ঘরের পাশে গর্ত, একটা গাছ পড়েছে, গাছ পরিষ্কার করে দেন, জান্নাত দান করবেন কে? বুখারীর হাদিস। রাসূল বলছেন মদিনায় তুফান হয়ে একটা গাছ রাস্তায় পড়েছে, রাস্তা বন্ধ হয়ে গেছে। একজন সাহাবী রাস্তার গাছ কেটে দিয়েছেন, সাথে সাথে আল্লাহ ওই সাহাবীর জন্য জান্নাতের খবর পাঠিয়ে দিয়েছে। যে কোনো মানুষের রাস্তা পরিষ্কার করে দিলে জান্নাতের খবর দিবেন কে? 2 নম্বরে বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। যার হায়া শরম নাই তার ঈমান নাই। যে ল্যাংটা করে মানুষকে তার ঈমান, যে নিজে ল্যাংটা হয় তার ঈমান। এদেশের একজন পুলিশ অফিসার একজন হুজুরকে ল্যাংটা করছিল। হ্যাঁ, ওকে জাতির সামনে ল্যাংটা করে দিয়েছেন কে? আল্লাহ। আপনি যদি কাউকে সম্মান দেন, আপনার সম্মান দিবেন কে? আপনি যদি কাউকে বেইজ্জতি করেন, আপনাকে বেইজ্জতি করবেন কে? আপনি যদি কারো টাকা চুরি করেন, আপনাকে ওই টাকা থেকে বঞ্চিত করে দিবেন কে? খুব মনোযোগ দিয়ে শুনবেন, কোনো চাঁদাবাজ জমিনে থাকতে পারে না, ওই টাকা সে খেতেও পারে না। এই জন্য চাঁদাবাজ আছে যেখানে জুলুম আছে, সেখানে চাঁদাবাজ আছে যেখানে শান্তি নাই, নিজেও খাইতে পারে না, মানুষও খাইতে পারে না। দেখেন অতীতের সরকারে যারা চাঁদাবাজি করেছে, কোথায় তারা? কোথায় ওই পুলিশগুলো যারা থানায় নিয়ে মানুষকে মারতো আর চাঁদাবাজি করতো? আছে একটা? একটাও নাই। সব